কিন্তু দুজনের মধ্যে আসলে কার রান্না সত্যি খাওয়া যায়? আমার খাওয়া যায় না। খাওয়া যায়। ও খাওয়া যায় আমার। আমি আর আমার হাজব্যান্ড আমরা আমরা দুজনেই রান্নায় একটু কাঁচা, মানে বেসিক জিনিসপত্র জানি বাট অনেক কিছু জানি না। আপনাকে যদি সুযোগ দেওয়া হয় একটা অদ্ভুত রেসিপি রান্না করার জন্য, কি রান্না করবেন? এটা আমি জানি না, আমি ভাইরাল হতে চাই না, সো আমি এগুলো কিছু জানি না। স্বাগত জানাচ্ছি RTVর অন স্পট আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি মেহরা রহমান সিমরান, আর আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী টয়া। কেমন আছেন? খুবই ভালো আছে, আপনি কেমন আছেন? আমিও খুবই ভালো আছি। আজকে দেখতে পাচ্ছি আপনি একটা রান্নার শোর শুটিং করছেন, কেমন লাগছে আসলে? আসলে রমজান মাস আসলে যে উৎসবটা শুরু হয় আর কি প্রতিটা টিভি চ্যানেলে, সেটা হচ্ছে রান্নার শো। প্রতিটা টিভি চ্যানেলে যাওয়া হয়, মানে সবগুলোতে যাওয়া হয় না, বাট স্পেসিফিক কয়েকটা চ্যানেলে যাওয়া হয়, তার মধ্যে RTV একটা, যেটা আমি প্রতি বছরই আসি। তো আমার ভীষণ মজা লাগছে অনেক দিন পরে RTVতে এসে। অ্যান্ড রমজান শুরু হয়ে যাচ্ছে, আমরা এই শ্যুটগুলো করি এবং মজার মজার কিছু আইটেম দেখানো হয় এবং ইন্টারেস্টিং কিছু রেসিপি থাকে। তো ওগুলা দেখার জন্যও আসে যে কে কোন শেফ কোন শোতে কি রান্না করছে, এগুলো দেখতে ভীষণ মজা লাগে। ওকে, আমরা যতটুকু জানি টয়া রান্নাঘরে গেলে তো কখনো চুলায় আগুন জ্বলে, কখনো তেল পুড়ে যায়, অনেক অনেক ঘটনা ঘটে। তো আসলে ওই মোমেন্টগুলো একটু জানতে চাই। আসলে হয় কি, আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই রান্নায় একটু কাঁচা, মানে বেসিক জিনিসপত্র জানি বাট অনেক কিছু জানি না। তো তেলটা কখন অতিরিক্ত গরম হয়ে সেটা আগুন লেগে যাবে ওই ধারণাটা আমাদের দুজনের নেই। এবং আবার অনেক সময় হয় কি, থাকে একটা ইনগ্রিডিয়েন্টের সাথে আরেকটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড হলে ওটা একটু অন্য কিছু হয়ে যায়। সো এই ডিটেল ধারণা না থাকার কারণে আমাদের রান্না বান্নার সময় এরকম অনেক কিছু হয়। এই জন্য এখন পর্যন্ত নিজের শো করি না, অন্যের শোতে আসি এবং শিখি এবং ওগুলো গিয়ে পরে বাসায় ট্রাই করি। রান্না করতে মজা লাগে কারণ ইটস আ ভেরি ইন্টারেস্টিং জব। কারণ আপনি যখন রান্না করছেন সেটা ভালো হলো না খারাপ হলো ওইটা নিয়ে একটা আপনার মাথায় অনেক কিছু কাজ করে। আবার ভালো হলে তো আপনার দিনটাই ভালো হয়ে যাবে যখন আপনি কোনো আইটেম রান্না করবেন। আবার খারাপ হলে ওটা নিয়েও একটা সেশন যায় যে কি খারাপ হয়েছে, কেন খারাপ হয়েছে। সো রান্নার ব্যাপারটাই আসলে মনে হয় যে নিজেকে সময় দেওয়া, নিজের সাথে নিজের কিছু বোঝাপড়া করা। আপু, আমরা কিন্তু খুবই খুবই আপনার আর শাওন ভাইয়ার রান্না মিস করছি। তো সামনে রমজান আসে, তো সিজন 2 স্টার্ট হচ্ছে কিনা আপনাদের রান্না বান্না? দেখি, আমরা চিন্তা করব, কারণ গতবার তো আগুন লাগিয়ে দিয়েছিলাম বাসার মধ্যে। দেখি এবার কি করা যায়। ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে ছোটোখাটো কিছু করার। ডেফিনেটলি বের হলে তো দেখতেই পারবে সবাই। দুজনকে দেখে বোঝাই যায় যে খুব কুকিং শো করার শখ, কিন্তু যখন এই ঘটনাটা ঘটলো তখন বাসায় আসলে বাকি সব মেম্বারদের রিয়েকশন কি ছিল? সবাই, আমাদের DOPও বুঝতে পারছিল না ও কি করবে, কারণ ও তো শ্যুট করছিল। দেন আমার পাশের রুমে আমার মাদার ইনল ছিল, উনি এসে দেখে যে কি অবস্থা, পরে উনি আমাদেরকে হেল্প করছে পুরো সিচুয়েশনটাকে কন্ট্রোলে আনতে। বাট এগুলো ছোটোখাটো ফান। আল্লাহর অশেষ রহমত ছিল যে আমরা আসলে বড় কোনো দুর্ঘটনা ঘটায়নি এখন পর্যন্ত। বাট আমরা তারপর থেকে অনেক সাবধান হয়ে গেছে যে রান্না করার সময় সব কিছু খেয়াল রাখি কোনটা করলে কি হবে। কিন্তু দুজনের মধ্যে আসলে কার রান্না সত্যি খাওয়া যায়? আমার খাওয়া যায় না। খাওয়া যায়। ও খাওয়া যায় আমার। আমি ভালো রান্না করি, শাওন ডিম ভাজিটা ভালো করে, আদারওয়াইজ অন্যগুলোতে এখন পর্যন্ত সে এর বাইরে ভালো রেজাল্ট করতে পারেনি আর কি। আজকে ইফাতের একটা রান্নার শোতে এসেছেন, তো এখানে এসে আসলে কি কি শিখলেন রান্নার, বা কেমন লাগছে আসলে ইফাতের শোতে এসে? খুবই ভালো লাগছে, এরকম আয়োজনগুলো খুবই ভালো হয়। নতুন নতুন অনেক রেসিপি শেখা যায়, নতুন নতুন অনেক আইটেম সম্পর্কে জ্ঞান হয়। সেরকমই লভি আপা আজকে একটা ডিফারেন্ট একটা প্রন শিখিয়েছেন, যেটা সুগারি প্রন, মানে প্রনের সাথে সুগার এটা অ্যাড করলে কি হবে আমি এটা জানি না। সো ওটা রান্না করছেন এবং আমার কাছে জিনিসটা খুবই মাইন্ড ব্লোয়িং লেগেছে যে ওয়াও, মানে আমরা কখনো প্রনের উপরে সুগার ছিটাবো না, বাট আফটার দ্যাট টেস্টটা তো মজা হয়েছে, খেতেও মজা লেগেছে। সো এই যে এরকম অদ্ভুত জিনিস আমরা জানতে পারি, এগুলোই মজা লাগে। রান্নার শোতে অনেক সময় এমন হয় না, নুডলস দিয়ে শরবত বানাচ্ছে বা এরকম অদ্ভুত টাইপ জিনিস। তো আপনাকে যদি সুযোগ দেওয়া হয় একটা অদ্ভুত রেসিপি রান্না করার জন্য, কি রান্না করবেন? এটা আমি জানি না, আমি ভাইরাল হতে চাই না, সো আমি এগুলো কিছু জানি না। সবশেষ দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে রোজা শুরু হচ্ছে, রহমতের মাস, বরকতের মাস এবং আমাদের আত্মসংযমের মাস। আমরা সবাই একজন অপরজনের সাথে ভালো থাকি, ভালো ব্যবহার করি, যাদের সাহায্যের দরকার তাদেরকে সাহায্য করি। আমরা সবাই যে যেখানে আছি নিরাপদে থাকি, সুন্দরভাবে বাঁচি। এটাই। থ্যাংক ইউ সো মাচ।